এমন একজন মহান ব্যক্তির 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার সমাধিতে আজকে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি। আমরা সাগরাম মাঝি সম্পর্কে অনেকে অনেক কথা জানি এবং আমরা চাই শুধু এই জানাটা যেন আমাদের ভিতরে সীমাবদ্ধ না থাকে, সেটি যেন আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সেই প্রত্যয়ে আমরা রাজশাহী বিভাগীয় ফুটবল কালচারাল একাডেমি সাগরাম মাঝিকে জনসম্মুখে তুলে আনার জন্য তার বর্ণিল এবং বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি কর্মগুলোকে তুলে আনার জন্য আমাদের একটু ক্ষুদ্র প্রচেষ্টা, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাগরাম মাঝি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সাগরাম মাঝিকে আমরা চিনতে চেষ্টা করব। সাগরাম মাঝি আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা যেন তার জীবনী থেকে শিক্ষা লাভ করে সবুজ মাঠের বুকে আজ জাগুক নতুন প্রাণ, গাইব মোরা সাগরাম মাঝির বীরত্বের গান। সেনা দেশের এক বীর, তার স্মরণে ফুটবল আজ কাঁপবে মাঠের তীর। গোল হরে ভাই গোল হবে আজ, খেলবে 11 জন। সাগরাম মাঝির স্মরণে আজ মাতবে সবার মন। এবং চ্যাম্পিয়ন পর্যন্ত হবে সেই রানার আপদের প্রাইজ মানি 12,000 টাকা এবং তাদের যে ট্রফি তাদের হাতে তুলে দিচ্ছে। আমরা সবাই তাদেরকে করতালির মাধ্যমে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করি যেমন এই আশাবাদ ব্যক্ত করেছি আমরা যে আগামী বছর তারা চ্যাম্পিয়ন হতে পারবে। তারা সেই লক্ষ্যে তারা নিজেদেরকে শান্ত করবেন, একটি বছর তারা নিজেদেরকে প্রস্তুত করবে। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়কে তাদের তুলে দেওয়ার জন্য। এবং আজকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গোপালপুর যুব সংঘ, গোপালপুর যুব সংঘের প্রত্যেকজন সদস্যকে সামনে আসে তাদের মেডেলগুলো গ্রহণ করার জন্য আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের কাছ থেকে মেডেলগুলো গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আজকে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর বিজয়ী দল গোপালপুর যুব সংঘ এবং এটি গোদাগাড়ি অঞ্চলের একটি দল। আসলে আমরা চমৎকার ফুটবল খেলা উপভোগ করেছি সেই সকাল থেকে এবং এই দল অসাধারণ কিছু খেলোয়াড় ছিল এবং সেই ফাইনালে তারা দুটি গোল করতে তারা সক্ষম হয়েছে। চরম অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে এই দলের গোলকিপার। সে দুটি বল
এই দলেই কিন্তু সেই জিতুক যে জগন লাকড়া হারুক যে যে দল ব্রাজিলে তো খেলোয়াড়ি ব্রাজিলে 1 মাসের জন্য যাকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল সেই খেলোয়াড় কিন্তু এই দলে রয়েছে। জগন লাকড়া যে সবার শেষে আসছে, আমরা সবাই তাকে চিনি। সেই জগন লাকড়া বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছে। আমরা অভিনন্দন জানাই জগন লাকড়াকে এবং আমরা আরো ফুটবল খেলা করতে চাই। ইতিহাসের তালে আমরা এখানে বিজয়ী দলের ক্যাপ্টেন সহ সহকারী ক্যাপ্টেনদের অনুরোধ করছি সামনে এসে তাদের প্রাইজ মানি এবং আমাদের আরেকজন রেফারি তাকে আমরা পুরস্কৃত করি নাই। আমি অনুরোধ করছি আমাদের আরেকজন রেফারি একটু দয়া করে সামনে আসবেন। ছাড়া পড়ে গেছিল, আমরা ভীষণ দুঃখিত। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত রেফারি মহোদয় যারা অত্যন্ত দক্ষতার সাথে আজকে এই খেলাগুলো পরিচালনা করেছেন, অনেক ধন্যবাদ জানাই। এবারে ধন্যবাদ। আমরা একটি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিতে চাই। এই ম্যাচের সবচেয়ে ভালো যে খেলা প্রদর্শন করেছে এই মুহূর্তে বিজয়ী দলের গোলকিপার, আমি সম্ভবত নামটা জানি, ও অন্তর, সে যথেষ্ট ভালো খেলা প্রদর্শন করেছে। আমরা তাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করেছি। আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমরা স্যারের কাছ থেকে তার পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট অন্তর। সে সেমিফাইনালে দুটি বল সে কিন্তু ঠেকিয়ে দিয়েছিল এবং ফাইনালে ওঠার জন্য দলকে তাদের হাতে তুলে দিচ্ছে প্রাইজ মানি 15,000 টাকা এবং সেই সুদৃশ্য ট্রফি। আমরা অভিনন্দন জানাই এই বিজয়ী দলকে, আবার আমরা করতালি দিই এবং আমরা আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের খেলায় তারা অংশগ্রহণ করবে, আমাদের বিনোদিত করবে। আমি খেলাকে অনুরোধ করছি সামনে এসে এখানে বসে যাওয়ার জন্য, যেন প্রধান অতিথিদের সাথে একটু ফটো সেশনে তারা অংশগ্রহণ করতে পারে।